আসসালামু আলাইকুম। গ্রামবাড়ি থেকে আমি আছি মাঝারুল ইসলাম আপনাদের সাথে। আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, এই জন্যে ভিডিওটা ওপেন করলাম বা ক্যামেরা ওপেন করলাম যে কিছু আপনাদের সাথে শেয়ার করি। বাগানের বর্তমান অবস্থারও এই খুঁটি আনা হয়েছে, এখনও খুঁটি পোঁতা হয়নি, বাঁধ দেওয়া হয়নি। ইনশাল্লাহ সেটা হয়ে যাবে, কিন্তু কিছু কিছু ভুলের কারণে বাগানের অবস্থা একটু খারাপ হয়ে গেছে। যেহেতু নতুন বাগান করতেছি বা নতুন বাগান করতে গেলে অনেক রকম ভুল হবে। ভুলগুলো অবশ্য কেউ শেয়ার করবে না, কারণ নিজের ভুল কেউ শেয়ার করে না। কিন্তু আমি শেয়ার করতেছি এই জন্য যে আপনারা কোনো ভুল যেন না হয়। এই যে গাছটা দেখছেন, এই গাছটা আরও বড় হওয়ার কথা। এটা কিন্তু বানে উঠে গেছে, অনেক বানের সাইজ হয়ে গেছে। কিন্তু ভুলটা এইখানের পাতা দেখলে বুঝতে পারবেন। এইখানের পাতার অবস্থা দেখেন, ভুলটা এইখানে। এই যে পাতা, এই কিন্তু এখান থেকে আর বেরোয়নি। পরে নতুন পালসি ছাড়ার পরে এই গাছটা হয়েছে। এটার কারণ হলো ভিটামিনের মাত্রা বেশি হয়ে গেছিলো, এই জন্য পাতা পুড়ে গেছিলো। প্রায় 10-15 দিন পিছাই গেছে গাছ, প্রত্যেকটা গাছ প্রায় 10-15 দিন পিছাই গেছে আমার। আপনার হলো ভিটামিন যেমন ক্ষতি, সেরকম উপকার যেরকম সেরকম ক্ষতি। এটা ভিটামিনের মাত্রা যেখানে 1 ml দেওয়ার কথা, সেখানে পড়ে গেছে মানে 2 ml। মানে আমাদের এই কুল গাছে ভিটামিন ডি এখন সেই অনুপাতে দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যারা ভিটামিন দিবেন বা অন্যান্য এর কীটনাশক দিবেন, বা আপনারা আগে একটু রিসার্চ করে নেবেন যে যে এটা কুল গাছে খেতে, এই আঙ্গুর গাছে পারবে কিনা সংগ্রহ করতে, বা এটা কোনো ব্যাড ইফেক্ট পড়বে কিনা। কারণ এটা কিন্তু দরকার। এটা কিন্তু বানে অলরেডি বান দিলে এটা বানের পরে লতানো শুরু হয়ে যাবে। কিছু কিছু গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো। আবার এই যে একটা ধাক্কার কারণে কিন্তু আমাদের গ্রোথ কমে গেছে। গাছের গ্রোথ প্রায় 15 দিন পিছাই গেছে। 2 সপ্তাহ পিছায় যাওয়া মানে কি অনেক বিষয়। দেখেন প্রত্যেকটা গাছ আবার নতুন করে এইখানের অবস্থাটা দেখেন, এইখানের গাছটা একটা মার খাইছে। এইখান থেকে কিন্তু এই আগাটা কেটে দেওয়া হয়েছে। এখানে নতুন যখন কস ছাড়ছে, যেটা সুন্দর কস, সেইখান থেকে আর কি রাখা হয়েছে। এই হলো বিষয়। এই জন্য আপনারা যারা আঙ্গুর বাগান শুরু করবেন বা যারা করেননি বা ইন ফিউচারে করবেন, তাদের এগুলো জানিয়ে রাখা উচিত। কারণ আপনি যদি না জানেন তাহলে ইউ মাস্ট বি, আপনি কিন্তু এখানে ধরা খাইতে পারবেন, একবার ডেফিনেটলি ধরা খাবেন। এই জন্য জেনে রাখা উচিত আর কি। আমাদের গতকাল সার দেওয়া হয়েছে, 3-4 রকম সার দেওয়া হয়েছে। আপনার ইউরিয়া দেওয়া হয়েছে, দস্তা দেওয়া হয়েছে, সালফার দেওয়া হয়েছে, আর হলো আপনার হিউমিক দেওয়া হয়েছে। এই যে পালসিগুলো, এইগুলো হলো কিন্তু এখন কোনো কাজের নেই। এইসব পালসিগুলো আপনাকে অবশ্যই ছেড়ে দিতে হবে। এইসব পালসিগুলো ছেড়ে দিলে কী হবে, আপনার নিচের যে এই যে খাদ্যটা, এই যে গাছের যে খাদ্য গ্রহণ করবে, এই খাদ্যটা মনে করেন যে আপনার এই খাদ্যটা ওই নতুন ডালে খেয়ে ফেলবে। এই জন্য আপনাকে অবশ্যই এই সব পুরানো যেগুলো আছে, এই নতুন যেগুলো গজাবে, এগুলো অবশ্যই কেটে ফেলতে হবে। এগুলো কাটতে হবে, সবই কাটতে হবে। এগুলো একটু মোটা হয়েছে, আমি এখন এদের কাটতে গেলে ভেঙে দেবে আপনার। এই দেখেন, আশা করা যায় আগাটা অনেক ভালো হয়ে গেছে, আগা ঠিক আছে। এই জন্য আগাগুলো দেখে আপনারা এইসবগুলো, এই চিকন চিকন ডালগুলো ভেঙে দেবেন, তাহলে এটা উপরে জোর পাবে বেশি। দেখি হাত দিয়ে ভাঙার চেষ্টা করতেছি। এসবগুলো অবশ্যই আপনাকে ভেঙে দিতে হবে। এসবগুলো ভেঙে দিতে হবে। এই জন্য চেষ্টা করবেন আপনারা যারা বাগান করবেন বা যারা করবেন, এগুলো জেনে রাখার। আর যারা পুরনো চাষি আছে
তাদের কাছে অবশ্যই পরামর্শ নেবেন। ভুল করে আপনার একটা ভুল কিন্তু সারা জীবন রেখে না, এটা মনে রাখতে হবে। এখন 15 দিন পিছিয়ে যাওয়া একটা বাগানের অনেক কিছুই লস। 15 দিন পিছিয়ে যাওয়া মানে অনেক লস। এই জন্য আপনারা এই ভুল এড়ানোর জন্য নিজেরা একটু রিসার্চ করবেন, যারা ভালো জানে তাদের কাছে একটু পরামর্শ নেবেন, তারপরে একটা জিনিস ইউজ করবেন। কারণ আপনি জানলে যে আপনার লজ্জা করবে বা এরকম কোনো বিষয় না, জানতেই পারেন। আর কী কী সার প্রয়োগ করবেন, কী কী করবেন সেগুলো আপনার যারা আশেপাশের রিলেটিভ যারা করছে বা আপনি কমেন্টের মাধ্যমে জানতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, আমি নিজে যদি নাও জানি সেটা অন্যের কাছ থেকে নিয়ে এসে আপনাকে বলার চেষ্টা করব। কারণ আপনি যদি এখন ভুল করেন, ভুল করলে অবশ্যই ভুল থেকে মানুষ শিক্ষা পায়, কিন্তু এরকম একটা জিনিস যে আপনি যদি কারোর কাছে পরামর্শ না নেন, আপনি অবশ্যই ভুলের সম্মুখীন হবেন। যেরকম ওই যে কুল গাছের সার, যেহেতু আমরা কুল গাছে দিচ্ছি, কুল গাছের আরও গ্রোথ বেশি বৃদ্ধি পাচ্ছে, এই জন্য ভিটামিন দিছিলাম যে আপনার এই গাছের এটা মোটা হবে বেশি দ্রুত এ গজাবে, সেম ওষুধ প্রয়োগ করা হয়েছে। এরপরে এই অবস্থা। এরপরে তো গাছের অবস্থা এখন আল্লাহর মধ্যে অনেক ভালো হয়ে গেছে, নাহলে সবগুলো গাছই এই এরকম থাকতো যে প্রায় বান ছড়াছড়ি হয়ে যেত। কিছু কিছু গাছের সমস্যা নেই, যেগুলো গাছ বড় ছিল বা তাদের শরীরে অ্যাবজর্ব করতে পারছে সেগুলো সমস্যা হয়নি, কিন্তু যেগুলো অ্যাবজর্ব করতে পারেনি এগুলো সবই পড়ে গেছিলো, আগা নষ্ট হয়ে গেছিলো। এরপর নতুন করে আবার ঠিক করে এখন এই অবস্থা আছে। কিন্তু কিছু কিছু গাছ দেখেন, কিছু কিছু গাছ এখন অবস্থা খারাপ আছে ওই কোনাস। কারণ গ্রোথ হলো আপনার হলো মাথার যে কিছু কিছু গাছের মাথা সুতো বানা হয়ে গেছে বা সেগুলো গ্রোথ আর ফিরতেছে না। বিশেষ করে এইখানটা একটু সমস্যা বেশি। এইখানটা সমস্যা হওয়ার কারণ হলো যে নিচে আর কি, এর নিচে একটু ইট খাওয়া বালি বেশি। এখানে কারখানা ছিল বা এই যে এই গাছটা প্রচুর হলুদ হয়ে গেছে, এর ডোক চিকন হয়ে যাচ্ছে, এর অবস্থা, এর কিন্তু সার মাটি সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও একে কামব্যাক করানো সম্ভব হচ্ছে না। এটা হলো সমস্যা। এই যে যেসবগুলো গাছ ধরা দিয়ে দিচ্ছে উপরের দিকে উঠে যাবে, ধরা দিয়ে দিলে এগুলো সবে উপরের দিকে উঠে যাবে। এখানে কিছু কিছু গাছ এই নিচের মাটির একটু সমস্যা আছে, যেটা যতদূর আমার ধারণা, এই জন্য আগাগুলো চিকন হয়ে যাচ্ছে। নিচের মাটিতে সমস্যা রয়েছে, শিকড় ছড়াইতে পারতেছে না, কারণ এরকম ইট রয়েছে একসাথে, এই জন্য সমস্যাটা হয়েছে। সেটা অবশ্যই এর আগে টমেটো করছিলাম, তখন মাটি আরও উঁচু করে নিয়েছিলাম। টমেটোর শিকড়টা অতটাও ছড়ায় না যতটা এই আঙ্গুরের শিকড় ছড়ায়, কারণ এটা লং টাইম একটা প্রজেক্টও। আপনি একটা গাছ 20-30 বছর রাখতে পারেন, তাতে আপনার ফল দিবে। এইসব গাছগুলো দেখেন, এই গোড়ার দিক থেকে সবই ভালো ছিল, হঠাৎ করে এই যে আপনার ভিটামিনের কারণে পুড়ে গিয়ে এখন এর অবস্থা দেখছেন, অবস্থা ভয়াবহ অবস্থা। এই মাথা সব চিকন হয়ে গেছে, এই মাথা এখনও পর্যন্ত ঠিক হয়নি, এখনও পর্যন্ত মানে ওই সোপটায় পড়ে আছে বা শুটনা খেয়ে গেছে। এই হলো বিষয়। এই জন্য আপনারা অবশ্যই কোনো জিনিস নিয়ে ভুল করবেন না, ভুলটা করার আগে একটু চিন্তা করে নেবেন। ভুল মানুষেরই হয়, তারপরেও যেহেতু আপনারা যারা বাগান করেন বা করছেন অবশ্যই ভুল হইতে পারে, এই জন্য জেনে বুঝে এর পরামর্শ নিয়ে করা উচিত। কারণ ভুল থেকেও শিক্ষা পায়, কিন্তু ভুল করলে যে আপনি যে 15-20 দিন পিছায় যাবেন বা এরকম একটা অবস্থা হবে আপনার বাগান নষ্ট হয়ে যাবে, এটা আমি চাই না। এই জন্য আপনাদের এই পরামর্শটা দিলাম। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আপনারা যদি শেয়ার করেন তাহলে আমি একটা ভিডিও বানানোর সাহস পাই, এই জন্য আর কি। এই হলো আমাদের মূল কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।